হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, কেউ কিছু মনে করবে না। আমরা সবাই সিক ছিলাম, কারণ এতটা পরিমাণ সিক ছিলাম যে ভিডিও দেওয়ার মতো না। এই তো একটু আড়ংয়ে চলে আসলাম, তো আড়ং থেকে কিছু টুকিটাকি জিনিস কিনতে হবে। যেহেতু আমি আড়ংয়ের স্কিন কেয়ার প্রোডাক্ট অনেক পছন্দ করি, এজন্য। তো এই তো আমার মেয়ে ঘুরে ঘুরে দেখছিল আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আড়ংয়ে তো সেরকম ভিডিও করতে দেয় না, তো আমি এই তো অল্প একটু ভিডিও করে নিয়েছি আর এখন বাসায় চলে যাব। তো বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের মাঝে চলে আসলাম আবারও। এখন টুকিটাকি কিছু বাজার করা হয়েছে, সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এগুলো প্রতিটা মাসেই প্রতিটা সংসারে লাগে। এখন একদল মানুষ এসে বলবে এত অপচয় করতে হয় কি না, এত কিছু লাগে কি না। আসলে কি ভাই জানেন, সংসারটা আমার, সংসারটা প্রতিটা মানুষের এই জিনিসগুলো লাগে। লাগে না বলতে কিছুই নেই। তবে ঠিক আছে, আপনাদের কথা অনেকে ভাবেন যে একটু সাশ্রয় করা উচিত, সাশ্রয় করা ঠিক, সাশ্রয়ও করতে হবে, এমনকি পরিষ্কার পরিচ্ছন্ন শৌখিনভাবে চলতেও হবে। প্রতিটা জিনিসেরই আমাদের দরকার আছে, শেখার কোনো শেষ নেই, আর হচ্ছে বোঝারও কোনো শেষ নেই। মানুষের অনেক টাইমে বোঝার ভুল থাকে। আমরা মনে করি যে অনেক টাকা অনেক জায়গায় ওয়েস্ট করে ফেলি, সেই টাকাগুলো আমাদের চোখে পড়ে না। কিন্তু আমাদের ফ্যামিলির জন্য যতটুকু লাগবে আমরা ওই খরচটা বাদ দিয়ে আমরা বাইরে খরচটা বেশি করি। এটা ছিল পিঙ্ক সল্ট, এটা ভাতের সাথে খাওয়ার জন্য এনেছি। এটা গুঁড়ো করে নিতে হবে। আর বড় একটা কর্নফ্লাওয়ারের ডাব্বা এনেছি, যেহেতু আমার মাসে অনেকবার স্যুপ বানাতে হয়, তো সোপের মধ্যে বা চিকেন ফ্রাইয়ের মধ্যে কর্নফ্লাওয়ার অনেকটা পরিমাণ লাগে। এখন আমি বাজারগুলো গুছিয়ে এই জায়গাটা এখন ক্লিন করে নেব, কারণ বাজার গোছানোর পরে এত ময়লা হয়ে থাকে, এই জায়গাটা ক্লিন না করলে নয়। কারণ আমার একা হাতে কাজ করতে হয়। এই তো আমি ক্লিন করে নিয়েছি। এখন আপনাদের কিছু জিনিস দেখাচ্ছি, যেগুলো হচ্ছে আমাদের গাছের। এগুলো হচ্ছে পাঁচমিশালি শাক ছিল, আর আমার বোনা ধনেপাতা ছিল, বিলাতি ধনেপাতা। আর এটা আমার ভাবি বেগুন দিয়েছে, সেই বেগুনগুলো খুব সুন্দর, বেগুনগুলো খেতেও বেশ মজার। আর একটা হাঁসের ডিম শাক তুলতে গিয়ে পাওয়া হয়েছে, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল। এই তো এগুলো গুছিয়ে রেখে এখন মা মেয়ে নামাজ আদায় করেছি। এখন একটু মেয়ে দেখছিলাম, কার্টুন দেখছিল। আমার মেয়ের বাচ্চামোর স্বভাবটা মনে হয় না আর যাবে। ও মানুষ দেখে বড় হলে, মেয়ে কলেজে পড়ে, এখনও সে কার্টুন দেখবে। তো আমিও বসে বসে কি করব, কার্টুন দেখি। কার্টুন দেখতে আমারও বেশ ভালো লাগে। আর আসলে কি জানেন, মানুষের জীবনে যেটা আপনি অভ্যাসে পরিণত করবেন সেটাই হবে। আর বাচ্চাদের যে যেটা নিয়ে ব্যস্ত থাকতে চায় সেটা নিয়েই থাকা উচিত। তো কথা বলতে বলতে রাতের খাবারের সময় হয়ে গিয়েছে। আজকে রাত্রে যেহেতু দুপুরে বাইরে খেয়েছি, রাতে আজকে ভাত আর ছিল ফিশ কাবাব, আর ছিল কাঁঠালের বিচি দিয়ে ডাল। এটাই ছিল রাতের খাবার, আর ছিল দুধ। তো রাতের খাবারটা খেয়ে নেব একটু আর্লি। তো রাতের খাবারটা সবাই দেখে ভয় পাবেন না, কারণ আমার মেয়ে হচ্ছে এই মরিচটা নিয়েছে একটু শো অফ করার জন্য। কারণ এই মরিচটা আমার মেয়ে খাবে না, আমার মেয়ে ঝাল খেতে পারে না। বাট খাবারটা অনেক মজার ছিল, ফিশ কাবাবটা আর কাঁঠালের বিচির ডালটা তো অনেক মজার ছিল। যদি রেসিপি লাগে অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ।